আজকে সবাই ঐক্য চায়, কিন্তু ঐক্য হচ্ছে না কেন? আমাদের সর্বপ্রথম ওই সমস্ত আমাদের ওয়াইজদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মানসিকতা আগে পরিবর্তন করা দরকার। সকল ওয়াইজদের, সকল দায়ীদের, সকল ঘরানার মানুষদের ঐক্যের ফিকির করা এবং দাওয়াত দেওয়া বর্তমান জরুরি হয়ে দাঁড়িয়েছে। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। এই পরিপূর্ণভাবে ঢুকে পড়া এই বিষয়টা আমরা যদি ফিকির করি, তাহলে এখন ডিভাইডেড করা জায়েজ নেই। মুসলমানদের ভিতরে বিভিন্ন দল তৈরি করা, একজন আরেকজনের সাথে ডিভাইডেড করা, শত্রুতা পোষণ করা, এরকম যদি কারো ভিতর থেকে পাওয়া যায়, কোনো ওয়াইজিনদের ভিতরে, কোনো দলের ভিতরে তাদের আনুগত্য করা জায়েজ হবে না। আলহামদুলিল্লাহ, জামালপুর ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকে ওয়াইজিনদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট যারা আছি, বিশেষ করে জাতির যারা শ্রেষ্ঠ রাহবার ওলামায়ে কেরাম এবং যারা এই আয়োজন করেছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে, সেমিনারকে কবুল ফরমান। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু হচ্ছে ওয়াইজিনদের করণীয়। এই বিষয়ের উপরে আমরা প্রত্যেকেই বক্তব্য দেই এবং প্রত্যেকেই জানি, জানা কথাগুলোই জাস্ট মুজাকারা। তো আসলে সর্বপ্রথম আমি একটা কথা বলেই শেষ করব, সেটি হচ্ছে একজন বিজ্ঞ ডাক্তারের কাজ যেই রকমভাবে সর্বপ্রথম রোগীর রোগ নির্ণয় করা, অতঃপর তার সঠিক চিকিৎসা করা, অতএব এই ওলামায়ে কেরামকে, ওলামায়ে কেরামদের, ওয়াইজিনদের, দায়ীদেরও কাজ হবে সমাজের, দেশের সর্বপ্রথম সঠিক রোগ নির্ণয় করা এবং সেই অনুযায়ী তাদের চিকিৎসা করা। আজকে ইহুদি এবং খ্রিস্টানরা যেই সমস্ত পথ অবলম্বন করছে, এনজিওরা, ওই সমস্ত পথ হচ্ছে অনেকাংশেই মুসলমানদের, কিন্তু ওগুলো মুসলমানদের নিয়ে নিছে ওরা, ওদেরগুলো নিছি আমরা। এজন্য সমস্যাটা আমাদের যেখানেই হচ্ছে, এই যে ঐক্যবদ্ধ থাকা, ওয়াইজিনদের সর্বপ্রথম যে গুণটা থাকা দরকার, মানসিকভাবে তাদের ঐক্যের ফিকির করা যায়। এক নাম্বার, যেমন আমরা এটা কোরআনের মধ্যে স্পষ্ট আমরা দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। এই পরিপূর্ণভাবে ঢুকে পড়া এই বিষয়টা আমরা যদি ফিকির করি, তাহলে এখন ডিভাইডেড করা জায়েজ নেই। মুসলমানদের ভিতরে বিভিন্ন দল তৈরি করা, একজন আরেকজনের সাথে ডিভাইডেড করা, শত্রুতা পোষণ করা, এরকম যদি কারো ভিতর থেকে পাওয়া যায়, কোনো ওয়াইজিনদের ভিতরে, কোনো দলের ভিতরে তাদের আনুগত্য করা জায়েজ হবে না। এর সম্পর্কে হাদিস শরীফগুলোর মধ্যে আসবিয়াতের কথা আছে, দলবাজি। এটা আসবিয়া, জুলুমের ওপরে সহযোগিতায় থাকা বা কাউকে সহযোগিতা করা। আজকে সবাই ঐক্য চায়, কিন্তু ঐক্য হচ্ছে না কেন? আমাদের সর্বপ্রথম ওই সমস্ত আমাদের ওয়াইজদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মানসিকতা আগে পরিবর্তন করা দরকার। সকল ওয়াইজদের, সকল দায়ীদের, সকল ঘরানার মানুষদের ঐক্যের ফিকির করা এবং দাওয়াত দেওয়া বর্তমান জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটা আমি স্পষ্ট বলতে চাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেন সমাজের সঠিক রোগগুলো ধরে ধরে সমাজে সঠিক চিন্তা ফিকির নিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।